Hi everyone, I hope you all are doing well. So it's been long, I haven't really created a long vlog. So this one is gonna be a long vlog because in this one I'm gonna show you যে একটা দিন আমি যেদিন ছুটি থাকে সেদিন আমি কী কী করি। তো আজকে 24th ডিসেম্বর, মানে কালকে ক্রিসমাস। তো আমাদের এমনিতে স্কুল ছিল, কিন্তু আজকে 11টার সময় আমাদের ছুটি হয়ে যায়, কারণ আজকে ক্রিসমাস ইভ। তো তারপরে আমি বাড়ি চলে আসি। তো ইটস 12 o'clock রাইট নাও। আর অমিত চলে গেছে ওর ল্যাবে, ওর কোনো ছুটি নেই, ওর কোনো প্রপার ইয়ে নেই, কারণ রিসার্চ ওয়ার্কে ওরকম থাকে না, পুরোপুরি ওর ওপরে। তো সেই জন্যে তো এখন আমি বাড়িতে একা। তো চলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে আমার এমনিতে রুটিন কি, আমার ক্রিসমাস ট্রি সাজিয়েছি ছোট্ট করে। আর হচ্ছে আমি অনেক গিফটও পেয়েছি। আমাদের ক্রিসমাস সিক্রেট সান্টা ছিল ক্রিসমাসে, তো সেখানে আমি অনেক গিফট পেয়েছি, আমিও দিয়েছি, বাট আমিও পেয়েছি অনেকগুলো গিফট। সেগুলো পরে দেখানো যাবে। তো চলো এখন আমি সবার আগে হচ্ছে আমি যেহেতু সারা উইকে টাইম পাই না কোনো রকম প্রপার কাজ করার, তো যখনই ছুটি পাই ওই সময়টা আমি সমস্ত কিছু গোছাই আর কি। তো আজকে আমি কিচেন ক্লিন করেছি পুরো। তারপরে ডাইনিং টেবিলটাও একটু মানে অগোছালো হয়েছিল, এখানে বোতল, এখানে ওই বিস্কিটের কৌটো, এটা ওটা করেছিল, সোফার ওপরে এক গাদা জামা কাপড়, মানে যা হয় আর কি। তো ওইগুলো সমস্ত কিছু আমি গুছিয়েছি। এরপরে এখন আমি ভাবছি যে একটু রান্না করি। তো আমি আজকে ফুলকপির রসা বানাবো, দেখা যাক আমি বানাতে পারি কিনা। অ্যান্ড সরি ফর মাই ভয়েস, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। বাট বিফোর দ্যাট আমি তোমাদের বাইরেটা দেখাই। এখন বরফ পড়ছে, বাট আগের বছর মানে 2023-তে যেমন কষ্ট পেয়েছি এবার অতটা কষ্ট হয়নি, বাট স্টিল দেখো বাইরে বরফ পড়েছে। আজকে 2 ডিগ্রি, এখানে আজকে 2 ডিগ্রিজ, তেমন মানে ঠান্ডা নেই। এখন যদি পজিটিভে থাকে তখনই আমার সেটাকে অত ঠান্ডা মনে হয় না। এই জানলাটা খোলা যায় না বেসিক্যালি, না হলে আমি তো তোমাদের খুলে দেখাতাম। এই জানলাটা খোলা যায় না। তো আমি চলে গেলাম রান্নাঘরে, একটা ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিটা কিছুটা আগেই রান্না করা হয়ে গেছিলো। আমরা ফুলকপি আলু ভাজা খেতে ভালোবাসি দুজনই। তো আজকে আমি ফুলকপির রসা বানাবো বললামই। তো ফার্স্টে আমি যেটা করি, অনেকে ফুলকপি কেটে ভাপিয়ে নেয়, বাট আমি সেটা করি না। আমার মনে হয় তাতে আরও গ্যাদগ্যাদে হয়ে যায়, বা আমি হয়তো টেকনিকটা জানি না। সো আমি ফার্স্টে, এটা যেহেতু আমিষ হবে, তো সেই জন্য আমি পেঁয়াজ রসুন আদার একটা মানে কুচি কুচি করে একটা মশলা টাইপের একটা বানিয়ে নিয়েছি এইটাতে করে। আর ফুলকপি আর আলু ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখলাম। লঙ্কা গুঁড়োটাতে ঝাল একদমই হয় না, কারণ আমি কাশ্মীরি মির্চ ইউজ করি, যেটা জাস্ট ফর গেটিং দ্যাট বিউটিফুল কালার, সেই জন্যে। তো এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে, সবার আগে আমি একটু সাদা তেল আর সর্ষের তেল মিলিয়ে ফুলকপি আর আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। সাতলানোও বলতে পারো, মানে একটু একটু লাল লাল হবে বা একটু বাদামি হবে, সেরমভাবে ভেজে নিলাম। এটাকে ভেজে নেওয়ার পরে তারপরে আমি যে মশলা তৈরি করেছিলাম, মশলা ইন দ্য সেন্স কি, পেঁয়াজ রসুন আর আদাটাকে ভালো করে কুচি কুচি করে কেটে যেটাকে আমি তৈরি করেছিলাম, সেটা আমি এবার কষতে দিলাম। এবার মশলাটা যে কষাবো, যখন মশলাটা কষানোর সময় ওটার মধ্যে একটু নুন, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত, আর একটু সানরাইজের গরম মশলা যদি থাকে সেটা দিতে পারো, নাও দিতে পারো, বা তেজপাতা আর হচ্ছে লবঙ্গ, এগুলো একটু যদি পারো তো দিতে, যদি ইচ্ছে হয় তাহলে দিতে পারো। তো সেটা করলাম। করার পরে আমি একটা মশলা বানালাম, সেটা হচ্ছে টক দইয়ের মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে একটা গ্রেভিটা বানিয়ে রাখলাম, মানে যেটা দিয়ে গ্রেভি হবে মেইন, সেটা বানিয়ে রাখলাম। সেটা হচ্ছে ওই দইটা দিয়ে। এরপরে যখন ভালো মতো করে আমি মশলাটা কষিয়ে নেব, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমার কাঁচা গন্ধটা চলে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি ওই দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ওটাকে ভালো করে আবার একটু কষানোর পরে আমি ভেজে তুলে রাখা আলু আর ফুলকপি ভিজিয়ে রেখেছিলাম, রেখে সেটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে। যখন কিছুটা কষানো হয়ে যাবে তারপরে, এবং তেল ছেড়ে দেবে, তারপরে ওইটা দিতে হবে, দিয়ে আবার একটু কষাতে হবে। কষানোর পরে যখন দেখতে পাবে যে আলুটা একটু সেদ্ধ হচ্ছে, ফুলকপিটা একটু সেদ্ধ হচ্ছে, তখন জল দিয়ে ঢাকা দিয়ে দেবে, এবং লাস্টে ঠিক নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে। খেতে চমৎকার হয়। তো রান্না পুরোটাই এখন কমপ্লিট হয়ে গেছে। আমি ভাত, ডাল, ফুলকপি আলুর রসা, কালকের একটু
চিকেন কোকোনাট কারি আছে, আর হচ্ছে বরবটি বাটা করেছিলাম, ওইটা আছে। তো আশা করছি সেটা দিয়ে হয়ে যাবে খাওয়া। এখন আমি অমিতের জন্য ওয়েট করছি। এখন বাজে হচ্ছে হ্যাঁ 1:35। তো আমি এখন স্নানে যাব। অন্যদিন আমি স্নান করতে পারি না সকালবেলা, কারণ স্কুল থাকে। 6:55 বেরোই, 7:15 থেকে আমার স্কুল থাকে, মোটামুটি 15 মিনিটস ড্রাইভ এখান থেকে। তো আমি স্নান করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। আজকে আমি শ্যাম্পু করবো, কারণ অন্যান্য দিন সকালবেলা যেহেতু বেরিয়ে যাই সেজন্য শ্যাম্পুও করতে পারি না। আর সন্ধেবেলা শ্যাম্পু করাটা ইজ নট অ্যাট অল গুড ফর মি, কারণ দেখতেই পাচ্ছ যে আমার খুব খারাপ অবস্থা হয়ে যায় ঠান্ডায়। এত ঠান্ডা এখানে, আজকে 2 ডিগ্রি, বাট তাও আমি আজকে সাহস নিয়ে শ্যাম্পু করবো। অন্যান্য দিন জাস্ট আমি মানে স্নানটা করি পুরো, কিন্তু চুলে জল দিতে পারি না আর কি। তো চলো আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমার এখন স্নান হয়ে গেছে, এখন আমি পুজো করব। আমার ঘরে ভেতরের ঘরে একটু কর্নারের মধ্যে ছোট একটা জায়গা আছে, যেখানে আমি আমার ঠাকুর বসিয়েছি এবং ওখানেই আমি পুজো করি। আর আমি যখন বাথরুমে ছিলাম, মানে আমি যখন স্নান করছিলাম, আমি বেরিয়ে এসে দেখি যে অমিত চলে এসেছে। তারপরে ও খাবারগুলো একটু গরম করছিল। এরপরে আমরা খেতে বসে যাই, খাওয়া দাওয়া করে তারপরে ওকে আবার ফিরে যেতে হয়। তো এইভাবেই দিনটা কাটছে। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যদি এরকম আরও ব্লগ দেখতে চাও, তাহলে ডেফিনেটলি কমেন্ট করো নিচে। তোমাদের কমেন্টসগুলো আমাকে খুব মোটিভেট করে টু মেক মোর ব্লগস। আচ্ছা, সবাইকে মেরি ক্রিসমাস, ভালো থেকো, সুস্থ থেকো, বাই, আবার পরে দেখা হবে।